পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের শ্রী চরণেও আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সকল দাদা ও মায়েদেরকে আমার প্রীতিপূর্ণ রা অন্তে জয়গুরু, নমস্কার, প্রণাম, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আজকে যে বাণীটি পাঠ করতে চলেছি সেই বাণীটি এর আগে যে বাণীটি পাঠ করেছি সেটা যদি না শুনে থাকেন শুনে নেবেন। খুব সুন্দর বাণী পাঠটি হয়েছিল। সেই বাণীর সূত্র ধরেই এই বাণীটি পাঠ করব। তো আজকের বাণীটিতে আমরা এটা জানতে পারবো যে সদ্গুরু পুরুষোত্তম কিংবা শ্রেষ্ঠজন গুরুজন, তাদেরকে যদি আমরা জানতেই চাই, তাকে যদি আমরা বুঝতেই চাই, সে কেমন, কতটুকু তার গভীরতা, সে কত মহান, কত বিরাট, আমরা তো তা খুঁজে পাবো না। খুঁজতে খুঁজতে আমরা কুলকিনারা হারিয়ে ফেলব। তবুও আমাদেরা ক্ষুদ্র মানুষ, আমাদের মনের ভিতর অনেক প্রকার কথা আসে। সেই কথা যদিও আসে, তবুও তাকে এড়িয়ে দিয়ে যদি আমরা কোনো গুরু, সাধু, প্রেমীকে জানতে চাই, তার কাছে তাকে ধরতে গেলে, তাকে বুঝতে গেলে কি করতে হবে, কিভাবে তাকে জানা যাবে, সেই বিষয়ে এই বাণীটির মধ্যে আলোচনা হয়েছে। আর এই বাণীটি আমার এর পূর্ববর্তী বাণীর সঙ্গে যোগ রয়েছে। তাই বাণীটি হচ্ছে, তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন। এই বাণীটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেবের চরণ প্রান্তে পাঠ হয়েছিল এবং তা আলোচনা হয়েছিল। সেই আলোচনাটিতে প্রদীপ পালদাকে আলোচনা করতে বললেন। প্রদীপ পালদাকে বললেন এর আগের বাণীটা কি ছিল। তখন তিনি আগের বাণীটি বলছেন, সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দীন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ায় সন্তুষ্ট হওয়া যেতে পারে। এই বাণীটি পাঠ এর আগের ভিডিওটিতে করেছি, শুনে নেবেন। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, তাহলে তাকে অর্থাৎ সদ্গুরুকে, এখানে তাকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না, অর্থাৎ সদ্গুরুকে অহংয়ের কষ্টি পাথরে কষা যায় না। কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করা যায় না। এই কষ্টি পাথর দিয়ে কি করে না, সোনা পরীক্ষা করে। কষ্টি পাথর দিয়ে সোনা পরীক্ষা করে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সোনা যেমন কষ্টি পাথরে বোঝা যায় পাকা না কাঁচা, তেমনটা অহংরূপ কষ্টি পাথরে অর্থাৎ অহংকার নিয়ে তাকে বোঝা যায় না। দেখি সদ্গুরু ধরে আমার কত উন্নতি হয়েছে, এই রকম ভাব থাকলে তার ভিতরে আমাকেই দেখব, তাকে জানতে পারবো না। দীনতারূপ ভেড়ার শিং মানে, ভেড়ার শিং কি করে? প্রদীপদা বলছেন, ভেড়ার শিং হিরে কাটে, অর্থাৎ ভেড়ার শিং দিয়ে হিরে কাটার কাজ করে, তাই তো? তাহলে এই ভেড়ার শিংকে দীনতা রূপে প্রকাশ করছেন। তাই বলছেন শ্রী শ্রী পিতৃদেব বলছেন, দীনতা মানে নম্র, বিনয়ের ভাব। যেমন আপনার কাছে এসেছি, আপনি দর্শন দিয়ে আনন্দিত হন, এই রকম ভাব নিয়ে তার নিকট গেলে তাকে বুঝতে পারব। এই পাঠটি পিতৃদেবের চরণ প্রান্তে 28/5/1979 সালের পাঠ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে দীনতারূপ ভেড়ার শিং, ভেড়ার শিং দিয়ে হীরা কাটা যায়। ঠিক এই ভেড়ার শিংকে দীনতার রূপ ভেড়া, দীনতার সঙ্গে তুলনা করেছেন। বিনয়ী এবং দীনতা নিরহংকার হয়ে
যদি আমরা সদ্গুরু পুরুষোত্তমের নিকট যাই তাহলে আমরা নিশ্চয়ই তাকে বুঝতে পারব, জানতে পারব। তাই সদ্গুরুকে পরীক্ষা করতে হলে নিরহংকার হয়ে যেতে হবে। শ্রদ্ধা, ভক্তি, দীনতা, বিনম্রতা, এই সব জিনিসগুলি নিয়ে যেতে হবে সংকীর্ণ সংস্কার বিহীন হয়ে। তাই আজকে এই যে জগতে, এই সোশ্যাল মিডিয়ার জগতে যত মানুষ ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক উক্তি প্রদান করছেন, তাদেরকে আমি বলতে চাই যে তারা তাদের সংকীর্ণ সংস্কারটাকে ত্যাগ করে ঠাকুরকে যদি সত্যিকারের আপনাদের মধ্যে জানার ইচ্ছা থাকে তাহলে তার সঙ্গ করুন, তার কাছে যান, তার দর্শন করুন। এমনি 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 নিজেকে বড় করার জন্য ব্যর্থতাপূর্ণ কথাবার্তা করে, সময় নষ্ট করে আপনার এবং আপনার সঙ্গে যারা আছে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না। এটা একান্ত প্রার্থনা, অনুরোধ। কেননা যদি আপনার আদর্শকে জানতে হয় তাহলে আর কোনো আদর্শকে নিন্দা করলে আপনার আদর্শকে আপনি নিজেই জানতে পারবেন না, নিজেই ঠকে যাবেন, নিজেই নিজের কাছে ঠকে যাবেন। তাই যখন বুঝবেন তখন আর সময় থাকবে না। তাই সময় থাকতে মন মাঝি তুই বাড়ি ধরলি না, একটা গান আছে। তাই সময় থাকতে হে বন্ধু, হে বান্ধব, হে সাধু, হে গুরুজন, সবাই আমরা একই সূত্রে বাঁধা, পরমপিতার সন্তান। হে ভাই, আপনি এসব গোড়ামি বাদ দিয়ে সংকীর্ণ সংস্কার ছেড়ে দিয়ে সত্যকে জানার জন্য যদি আপনি জানতে চান, আপনার ভিতরে যদি সে পিপাসা থাকে, তো তার কাছে যান এবং জেনে নিন আসলে কি ব্যাপারটা। তা না জেনে যদি আপনি কিছু এদিক ওদিক বলতে থাকেন, সেটা তো মূর্খ ছাড়া আর কোনো কিছুই হবে না। তাই এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটাতে আবার দেখা হবে। ততক্ষণ জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে পরমপিতার যার যার ইষ্টকে মাথায় নিয়ে পরমানন্দে দিন যাপন করবেন, পরমানন্দে থাকবেন, এটাই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। জয় বন্দে পুরুষোত্তম।